তো প্রথমে আমি আউটার শাফটটাকে লাগাবো বা ফিটিং করব। তো ফার্স্টে আমি এটা নিলাম আউটার শাফট, এবারে গিয়ারটা লাগাবো। এই দেখছেন একটা সাইড ওভেল আছে, আর একটা সাইড স্কোয়ার টাইপ আছে, কিন্তু ওভেল টাইপ কিন্তু স্কোয়ার। এই সাইডটা যাবে নিচে, এই দেখুন ফিট হইল। এরপরে যাবে এটা নিচেটা কমপ্লিট করে নিই। এই যে বুশটা আছে, এই বুশটা যাবে, বুশ গেল। তারপরে এইটা যাবে, এই গিয়ারটা। তারপরে আমার এই ওয়াশারটা যাবে, হয়ে গেল। আপার সাইড লোয়ার সাইড হয়ে গেল। এরপরে একদম সিম্পল, এরপরে যেটা লাগানোর সেটা হচ্ছে একটা বুশ লাগবে, ঠিক আছে। একটা ওয়াশার দেবে, একটা বুশ দেবে। এইটা হচ্ছে ইনসাইডে যাবে ওভেল, আর এটা হচ্ছে আউটসাইডে যাবে। ভেতরে ঢোকাটা যাবে ইনসাইড, প্লেন দিকটা যাবে আউটসাইড, এই দিকটা যাবে ইনসাইড, এটা যাবে আউটসাইড। লাগিয়ে দিলাম। এরপরে একটা ওয়াশার পড়বে, হয়ে গেল। বুঝতে পারছেন? আমার আউট শাফট রেডি, এখানটা রাখি, ঠিক আছে। এবারে ইনার শাফট কী করব? ইনার শাফটে ঠিক সেম হবে, কিন্তু এই যে দেখছেন স্কোয়ার ঘাঁচ কাটা, এটা যাবে লোয়ারে, ঠিক আছে। তো আমি লোয়ারে দিয়ে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে একটা বুশ যাবে, কিন্তু তার আগে একটা ওয়াশার যাবে। এদিকে বুশটা যাবে, তারপরে যাবে আর একটা গিয়ার, তারপরে আর একটা ওয়াশার। হয়ে গেল আমার ইনার। এই যাবে, এই আটকাবে, আবার এই বুঝতে পারছেন? সিম্পল ব্যাপার। আমি আবার দেখাবার জন্য একটু পরিষ্কার করে নিই, কারণ কিছুক্ষণ আগে এটা ওয়াশ করেছি। তো ইনার ফার্স্ট গিয়ার, সেকেন্ড ওয়াশার। দেখুন এটা সরু পাতলা ওয়াশার রয়েছে, পাতলা বলতে ডায়ামিটারে পাতলা, আর এটা কিন্তু চওড়া আছে। এটা যাবে একদম টপে, আর এটা যাবে এই যে বুশটাকে ধরে রাখার জন্য, এই বুশ ধরে রাখবে। এরপরে এই গিয়ারটা ঢুকবে, তারপরে এই লাস্ট ওয়াশারটা যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। তো এবারে আমি প্রথমে আউটার শাফটটা লাগিয়ে নেব। ঠিক আছে, আউটার শাফট লাগিয়ে নিলাম। এরপরে ইনারটাও লাগাবার আগে অবশ্যই আমি আপারটা খুলে নেব, একটা গিয়ার।
তো খুলে আস্তে আস্তে লাগিয়ে নিলাম এবং আবার এটা লাগিয়ে নিলাম। এরপরে কি করব, এটা হচ্ছে বড় ঘাটের এই জায়গাটা, এইটা হচ্ছে এই যে যেটা পিলার মতো রয়েছে, এটা নিচের দিকে যাবে এবং এই যে পিনটা আছে পিনটা ইনসাইডে থাকবে। তো আমি এইখানে ঘাঁচ করা আছে একটা খাঁচ, এখানে আমি লাগিয়ে দিলাম, লাগিয়ে রেখে দিলাম, আর কিছু করার নেই এটা। এরপরে নেক্সট যে গিয়ার শিফটার আছে এই হ্যাঁ সেটাকে, এটা দুটো পোলই সেম, ঠিক আছে, দুটো পোলই একদম ইকুয়াল। তো আমি লাগাবো কখন, পিনটা আমি ইনসাইডে রাখবো, ইনসাইডে রাখলাম, রাখার পরে দেখতে পাচ্ছেন এই হয়ে গেল আমার। এরপরে আমার মেন যে গিয়ার শাফটের গিয়ার পরিবর্তন করবে, আমি নিউট্রাল, এই সাইডে নিউট্রাল আছে, তো নিউট্রাল করে আমি এইদিকে লাগাবো। কীভাবে লাগাবো দেখতে থাকুন। প্রথমে আমি হালকা তুলে নেব, তার আগে আমি তুলে সাইড করলাম, সাইড করে তুলে নিলাম এটা, ঠিক আছে। একদম এন্ডে আমি এটা ঢুকিয়ে দেবো, ঢোকালাম, ইজিলি ঢুকে যাবে। এবারে আমার যে পিন আছে এদের হোল্ড করবার পিনটা আমি লাগিয়ে দেব, লাগিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে দেখতে থাকুন। এরপরে ঠিক এই সাইডে আমি আবার আপে তুলব, ওপরের যে ঘাঁচটা রয়েছে সেই ওপরের ঘাঁজে আমি হালকা করে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এরপরে পিনটা আমি হালকা করে ফেলবো, লেগে গেল।